শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। ভূতের বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ভূতের বাড়ি চ্যানেলের 8ম এপিসোড। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে এক নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে। গতকাল রাত্রে আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে সোহম তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতা আমাকে পাঠিয়েছে। লিখেছে, দাদা, আমি আপনার প্রত্যেকটা এপিসোড আগ্রহের সঙ্গে শনি এবং মঙ্গলবার দেখে থাকি। আমার জীবনে ঘটা একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাকে লিখে পাঠালাম। সময় হলে অবশ্যই একটু দেখবেন। আমি সত্যি তার লেখাটা পড়ে এতটাই ভালো লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। গা থমথম করা এক কাহিনী। সোহমের গলায়। আমি সোহম ঘোষ, পেশায় একজন ট্রাভেল ব্লগার। অদেখা অজানা জায়গা খুঁজে বের করা, সেগুলো ক্যামেরাবন্দি করা আর গল্পের মতো করে মানুষের সামনে তুলে ধরা, এই আমার কাজ। বহুবার পাহাড়, জঙ্গল, এমনকি গহীন বনের ভেতরেও রাত কাটিয়েছি আমি। কিন্তু আজও একটা রাত আমার স্মৃতির পাতায় গেঁথে আছে, যেটা আমার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। ঘটনাটা 2021 সালের অক্টোবর মাসের। আমি গিয়েছিলাম হিমাচলের একটি প্রত্যন্ত অঞ্চলে। মুখ্যমন্ত্রীদের কাছ থেকে শুনেছিলাম ওখানে একটা পুরনো ব্রিটিশ আমলের হোটেল আছে, যার নাম হোটেল এডওয়েলিসিস। শুনে খুব আগ্রহ জন্মালো। হোটেলটা গুগল ম্যাপে নেই, কেউ বিশেষ খোঁজও রাখে না এই হোটেলের। তবুও খোঁজ নিতে গিয়ে জানলাম হোটেলটি এখনো চালু আছে, কিন্তু স্থানীয় মানুষজন এড়িয়ে চলে। কেউ সেখানে যেতে চায় না, কারণ স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন ওখানে ভূত বাস করে। আমি এইসব কুসংস্কারে বিশ্বাস করতাম না, তাই হোটেলের রাত কাটিয়ে অভিজ্ঞতা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সন্ধ্যা 6টা নাগাদ আমি গাড়ি করে পৌঁছালাম হোটেলের সামনে। বাইরের দিক থেকে দেখতে বেশ রাজকীয়, ইট আর কাঠে তৈরি, মাথায় টালির ছাউনি। কিন্তু যেন এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে রেখেছে জায়গাটাকে। চারিদিকে পাখির ডাকও নেই, যেন প্রকৃতিও মুখ ফিরিয়ে নিয়েছে এই হোটেলটি থেকে। গেটের কাছে দাঁড়ানো একজন বৃদ্ধ, যার মুখটা দেখেই কেমন গা ছমছম করলো আমার। বললে, হোটেলে থাকবেন? আমি বললাম, হ্যাঁ, এক রাতের জন্য। তিনি কিছু না বলে গেট খুলে দিলেন। রিসেপশনে ঢুকে দেখি কেউ নেই। চারদিক অন্ধকার, শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। টেবিলের ওপর একটা পুরনো রেজিস্টার খোলা। হঠাৎই মনে হলো পেছন থেকে কেউ বলল, মিস্টার ঘোষ। চমকে ফিরে দেখি একটা মহিলা, অদ্ভুত ফর্সা, পরনে ধবধবে সাদা শাড়ি, মুখে এক রহস্যময় হাসি তার। আপনার জন্য রুম নাম্বার 101 ঠিক করা হয়েছে, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি কিছু না বলেই রুমে চলে গেলাম। লিফট ছিল না, সিঁড়ি বেয়ে উঠতে হলো। তাই হোটেলের করিডোর ছিল গা ঝমঝমে, একটা বাতিও জ্বলছিল না সেখানে। কোথাও
পুরনো কাঠের মেঝে থেকে কটকট একটা আওয়াজ উঠছিল। রুমে ঢুকে দরজা বন্ধ করে চেয়ারে বসতেই টের পেলাম ঘরের বাতাস ভারী, যেন কেউ অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিল। রুমটা সাজানো হলেও ধুলো জমে আছে। দেওয়ালে পুরনো ছবি, একটা ঘড়ি টিক টিক করে চলেছে, কিন্তু সময় দাঁড়িয়ে আছে রাত 2:15। অদ্ভুত ব্যাপার, তখনও ঘড়িতে রাত 8টা বাজে। রাত 12টা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ঘরের এক কোণে কেউ বসে আছে। স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ দুটি জ্বলছে লাল হয়ে। আমি উঠে বেড সাইড ল্যাম্প জ্বালালাম। কিছুই নেই, ঘর খালি। মনে করলাম স্বপ্ন দেখছি, আবার ঘুমোতে গেলাম। হঠাৎ দরজার নিচ দিয়ে এক চিলতে ছায়া ঘরের ভেতরে ঢুকে পড়ল। টের পেলাম বিছানার নিচে যেন কেউ ঘুরছে। বুক ধুকপুক করতে লাগলো আমার। গাটা ছমছম করে উঠল, আর বাতাসে যেন কেউ একটা খিলখিলিয়ে হাসছে। ভয় পেয়ে মোবাইলটা হাতে নিলাম আমি, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক নেই, ব্যাটারিও কম। আমি দরজার দিকে এগোতে গেলাম। ঠিক ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিসানি। তুমি আমাদের ঘরে ঢুকে পড়েছ। চারিদিক ঘোলা হয়ে গেল। দেওয়ালে ঝুলে থাকা ছবিগুলো থেকে যেন লোকেরা নেমে আসছে। একজনের গলা তো নেই, গলা কাটা। একজনের চোখ উপড়ে নেওয়া, আর একজনের মুখ শুধু পোকা। আমি চিৎকার করে দরজা খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম করিডোরের দিকে, কিন্তু করিডোরে আলো একদম নেই, নিঃসাড়। চারিদিকে শুধু শব্দ, দাঁতের ঘষাঘষি, হাসির আওয়াজ, আর কোনো শিশুর কান্না। হঠাৎ দেখলাম সেই রিসেপশনের মহিলা করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন, হাতে একটা পুরনো লণ্ঠন ধরে, চোখ দুটো পুরো সাদা তার। আমি পিছিয়ে আসতেই পেছন থেকে কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল আমার। আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমি আবার রুম 101-এর মেঝেতে পড়ে আছি। ঘরের মধ্যে কুয়াশার মতো কিছু অস্তিত্ব। দরজার দিকে তাকিয়ে দেখি একটা পুরনো পত্রিকা পড়ে আছে, যেখানে লেখা 1971 সালে হোটেল এডওয়েলসিসে ঘটে গিয়েছিল রহস্যজনক খুন। একে একে 7 জন অতিথি নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত তাদের হদিশ মেলেনি এখানে। আমি পত্রিকাটা হাতে নিয়েই আবার ছুটে বেরিয়ে এলাম। লবি ফাঁকা, বাইরের বৃদ্ধ লোকটিও নেই, গেট খোলা ছিল না। দেওয়ালের এক কোণে একটা বড় আয়না রাখা ছিল। হঠাৎ সেই আয়নায় দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে 7 জন মানুষ, যারা পত্রিকার নিখোঁজ বলা হয়েছিল। তারা হাসছে অদ্ভুতভাবে, কিন্তু সেই হাসিতে মমতা নেই, রক্ত চুইয়ে পড়ছে দাঁত দিয়ে তাদের। আমি চোখ বন্ধ করে শুধু ছুটলাম।
আমি জানি না কিভাবে, কিন্তু এক সময় দেখি আমি হোটেলের বাইরে এসে পড়েছি। পেছনে ফিরে দেখি হোটেল এরোলসিস নেই, শুধু একটা জঙ্গল সেখানে। পাহাড় থেকে নেমে স্থানীয় থানায় গিয়ে যখন হোটেলটার কথা বললাম, ওরা হাসলো আর বলল, এই নামের কোনো হোটেল এখানে নেই গত 50 বছর ধরে। ওটা তো 1971 সালে আগুনে পুড়ে গিয়েছিল, কেউ বেঁচে ফেরেনি ওখান থেকে। আজ 3 বছর পেরিয়ে গেছে, আমি আর কোথাও রাত কাটাই না। এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, দেখি দেখি ঘড়ি ঠিক 2:15-তে থমকে আছে, আর ঘরের কোণে একটা ছায়া আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, তুমি তো আমাদের ঘরেই ছিলে সোহম। তোমাদের যদি সাহস থাকে আর যদি কখনো হিমাচলে যাও, খোঁজ নিও হোটেল এরোলসিস এর। হয়তো আজও কোনো পাহাড়ের কোলে রাত 2:15 বাজলে কারো দরজায় কড়া নাড়ে সেখানে।